সো ফিল্ড অ্যাস্ট্রোনমিতে যদি আমাদের প্রবলেম সলভ করতে হয় তাহলে প্রবলেম সলভ করার আগে সবার আগে আমাদেরকে থিওরি জানতে হবে। সো থিওরি কি? থিওরি বলতে হচ্ছে এখানে কতগুলো ডেফিনিশন আছে, সেই ডেফিনিশনগুলো জানতে হবে। আর আমি যদি ডেফিনিশনগুলো জানতে পারি তাহলে আমি এখানে ম্যাথগুলো সলভ করতে পারবো। সো এই জিনিসটা মানে অ্যাস্ট্রোনমি জিনিসটাকে আমি দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে থিওরি বেসড আর একটা হচ্ছে ম্যাথ বেসড। সো ম্যাথের মধ্যেও দুই প্রকার আছে, একটা হচ্ছে অরিজিন বা অরিজিন না অ্যাকচুয়ালি অবস্থান বেস ম্যাথ, আরেকটা হচ্ছে সময় নিয়মের। সো আজকে এখানে আমি ডেফিনিশনগুলো নিয়ে আলোচনা করবো আর অবস্থান বেস ম্যাথগুলোর বেসিক জিনিসগুলো দেখা যাবো, মানে ম্যাথগুলো কেমন সলভ করতে হয়, মানে টেকনিকগুলো আর কি। সো সো এখানের মধ্যে টেকনিকগুলোতে সো এখন ডেফিনিশনের দিকে আগানো যায়। তো ফার্স্ট অফ অল আমি যে অ্যাস্ট্রোনমির টার্মটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে টেরেস্ট্রিয়াল পোল আর হচ্ছে ইকুয়েটর। আমরা যদি এটাকে পৃথিবী কল্পনা করি, পৃথিবী একটা অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, এই অক্ষের সাপেক্ষে এভাবে ঘুরতেছে, ঠিক আছে না? তার মানে এটা হচ্ছে আমার রোটেশনাল অ্যাক্সিস। এই রোটেশনাল অ্যাক্সিস এই সাইডে আর এই সাইডে ছেদ করছে দুইটা, তাহলে এই রোটেশনাল অ্যাক্সিস যে দুইটা সাইডে ছেদ করলে এগুলোকে আমরা বলতেছি হচ্ছে পোল। মানে এই পোল দুইটার রেসপেক্টে পৃথিবী ঘুরতেছে বা এরকম বলা যায় আর কি। সো এখানে একটাকে আমি নর্থ আর একটাকে সাউথ দিয়ে চিহ্নিত করলাম। এটাই হচ্ছে কি আমার পোল দুইটা। তো পোলের সাথে যেটা পারপেন্ডিকুলার থাকে, মানে হচ্ছে পোলের সাথে 90 ডিগ্রি করে যেটা থাকে, এটা এই জিনিসটাকে বলা হচ্ছে ইকুয়েটর। তো সামনে এখানে এটার সাথে আছে হচ্ছে হরাইজনের একটা ব্যাপার স্যাপার আছে, মানে এই দুটার মধ্যে একটু তাল গল্পে মানে প্যাচ সৃষ্টি হয়ে যায়। তো ওইটা হচ্ছে আমরা পরে ক্লিয়ার আপ হয়ে যাবো। তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার। তো এখানে দেখা আছে একটা an imaginary sphere where stars are imagined to be light, center of the earth, center of earth is the center of the celestial sphere. আমরা হচ্ছে এখানে আছি, এটা হচ্ছে আমাদের পৃথিবী। এর চারপাশে আমরা ইনফিনিটি একটা স্ফিয়ার কল্পনা করলে এই স্ফিয়ারের মধ্যে অনেকগুলো স্টার্স অবস্থান করে। তাহলে যে স্ফিয়ারটা বা যে অ্যাবাউন্ডেড এরিয়াটা নিয়ে আমরা কাজ করতেছি, সেই অ্যাবাউন্ডেড এরিয়াটাকে একটা স্ফিয়ার হিসেবে কল্পনা করলে সেই অ্যাবাউন্ডেড এরিয়াটা হচ্ছে আমার কি সেলেস্টিয়াল স্ফিয়ার। সো এতটুকু গেল। তারপর হচ্ছে সেলেস্টিয়াল গ্রেট সার্কেল। তারপর পৃথিবীটাও একটা সেলেস্টিয়াল স্ফিয়ার হতে পারে, তারপর আমাদের সৌরজগৎ একটা সেলেস্টিয়াল স্ফিয়ার হতে পারে, আমাদের ইউনিভার্সটাও সেলেস্টিয়াল স্ফিয়ার হতে পারে। তো সেলেস্টিয়াল গ্রেট সার্কেল জিনিসটা হলো, এটা যদি একটা সেলেস্টিয়াল স্ফিয়ার হয় আর এটার সেন্টার হচ্ছে এটা হচ্ছে সেন্টার, সি দিয়ে বসলো। আমার এই সেলেস্টিয়াল স্ফিয়ারের উপর এমন একটা সার্কেল ড্র করতে হবে, বা এমন একটা সার্কেল ড্র করি যেটা হচ্ছে এই সেন্টারের যেটার এরিয়াটা যেটা এই সেন্টারের উপর অবস্থান করে। তাহলে এটা হচ্ছে আমার একটা সেলেস্টিয়াল গ্রেট সার্কেল। তাহলে এই জিনিসটা একটা আমার সেলেস্টিয়াল গ্রেট সার্কেল। যদি এরকম করে আঁকি তাহলে দেখা যায় এটাও আমার এই যে সেন্টারের মধ্যে লাই করতেছে, তার মানে এটাও একটা কি সেলেস্টিয়াল গ্রেট সার্কেল। কিন্তু যদি এটা দেখি, এই যে এটা কিন্তু আমার সেন্টারের মধ্যে অ্যালাইন হচ্ছে না, মানে সেন্টারের সাথে অ্যালাইন হচ্ছে না এই জিনিসটা, তাহলে আমার সেলেস্টিয়াল গ্রেট সার্কেল হতে পারবে না। এই সেলেস্টিয়াল গ্রেট সার্কেল জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আর মোটামুটি আমাদের যা আছে সবকিছু হচ্ছে এটার উপর ডিপেন্ডেন্ট। আমরা যা আঁকবো সবগুলোই হবে সেলেস্টিয়াল গ্রেট সার্কেল অথবা জাস্ট সিম্পলি গ্রেট সার্কেলগুলো। তো এবার আসে হচ্ছে জেনিথ এন্ড নাদির। এটা হচ্ছে অবজারভার ডিপেন্ডেন্ট। তো আমি যদি এটা একটা পৃথিবী ধরলাম, পৃথিবী না, আমি যদি এটা একটা গ্রেট সার্কেল ধরছি, আমি এটার সেন্টারে এখানে অবস্থান করতেছি। তো আমার মাথার উপর যেটা হবে সেটা হচ্ছে জেনিথ, নিচে যেটা হবে সেটা হচ্ছে কি নাদির, ঠিক আছে? আচ্ছা, আমি যদি এইভাবে অবস্থান করতে পারতাম যে এটা হচ্ছে আমার গ্রেট সার্কেল, আমি এখানে সেন্টারে আছি, সেন্টারে হচ্ছে আমি এভাবে বাঁকা অবস্থায় আছি, তাহলে আমার জেনিথ হবে এটা, নাদির হবে ঠিক পারবো নিচেরটা, ঠিক আছে? এরপর হরাইজন জিনিসটা হচ্ছে কি, মানে হরাইজন ট্রু হরাইজন বা সেলেস্টিয়াল হরাইজন বা ট্রু হরাইজন যেটা বলে কেন। তো এটা হচ্ছে, এটা যদি আমার সেলেস্টিয়াল স্ফিয়ার হয়, আমি এটার সেন্টারে আছি, এটা আমার জেনিথ, এটা আমার নাদির। সো এটার সাথে 90 ডিগ্রি বরাবর সেটা আছে, তাহলে এটা হবে আমার কি হরাইজন, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে কি আমার হরাইজন। আমি যদি অন্যভাবে থাকতাম, লাইক এভাবে ধরো এভাবে দাঁড়ায় আছি, এটা আমার নাদির, তাহলে হরাইজন হবে কি এই বরাবর 90 ডিগ্রি, যেটা হচ্ছে সেন্টার দিয়ে যাবে। এমন এটা একটা কি 90 ডিগ্রি জিনিসটা কি 90 বরাবর যেটা আছে এটা কি, এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমি স্ট্রেট লাইন রাখতেছি, বাট স্ট্রেট লাইন তো না। তার মানে এটা হচ্ছে আমার একটা ভার্টিক্যাল সার্কেল না, গ্রেট সার্কেল। ভার্টিক্যাল সার্কেল এখন আসেনি, এটা একটা গ্রেট সার্কেল। এই গ্রেট সার্কেলটা হবে কি আমার হরাইজন, ঠিক আছে? তাহলে এই গ্রেট সার্কেলটা অবভিয়াসলি আমার সেন্টার দিয়ে যাবে, এটাই।
তাহলে হরাইজন গেল। হরাইজনের সাথে বলছিলাম হচ্ছে একটা জিনিস ছিল, সেটা হচ্ছে নতুন পেজ নেই। সো জিনিসটা হচ্ছে এখন এরকম যে এটা আমার একটা সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা আমার দুটো পোল আছে, নর্থ পোল, সাউথ পোল। তো নর্থ পোল সাউথ পোল জিনিসটা হচ্ছে অনেকটা একটা কোন একটা যেটা সাপেক্ষে ঘুরতেছে সেটা হচ্ছে কি অনেকটা ফিক্সড। তো এটার সাথে 90 ডিগ্রি যেটা, এই যে 90 ডিগ্রি যেটা, সেটাও কি তাইলে ফিক্সড। তো 90 ডিগ্রিটা ছিল কি ইকুয়েটর। তো ইকুয়েটরটাও জিনিসটা আমার কি হবে, ফিক্সড একটা হবে, কোন একটা সেলেস্টিয়াল অবজেক্ট না, ধরেন এটা পৃথিবী। পৃথিবী তো পৃথিবীর জন্য নর্থ পোল আর সাউথ পোল তো ফিক্সড, ইকুয়েটর ফিক্সড, যেটা বেসিক্যালি ইকুয়েডর দিয়ে যাচ্ছিল। তো আমি ধরেন এইভাবে আসি, এইভাবে অবস্থান করতেছি বা এখানে কোথাও অবস্থান করতেছি, তাহলে আমার জেনিথ হবে এটা, নাদির হবে এটা। তাহলে আমার জন্য তখন হরাইজন হবে এটা। হরাইজন আমি স্ট্রেট লাইন আঁকতেছি এই দুইটাকে, আমি এই দুইটাকে স্ট্রেট লাইন আঁকতেছি, বাট এর স্ট্রেট লাইন না, এর অ্যাকচুয়ালি এরকম একটা গ্রেট সার্কেল। সো এই গ্রেট সার্কেল, যে এই দুইটাই গ্রেট সার্কেল হবে। ঠিক আছে, আমি যদি এভাবে দাঁড়াইতাম তাহলে আমার জেনিথ হতো এটা, নাদির হতো এটা, এটা হতো কি হরাইজন। তার মানে আমার যদি এটা, তাহলে কি হবে হরাইজন হবে। হরাইজন জিনিসটা হচ্ছে কি আমার পার্সপেক্টিভ, অবজারভার পার্সপেক্টিভ। ঠিক আছে, তাহলে হরাইজন জিনিসটা হচ্ছে কি অবজারভার পার্সপেক্টিভ। আমি যদি এক্সাক্ট মিনিং বের করি হরাইজনের, ঠিক আছে, তাহলে এটা হয় দিগন্ত। তাহলে আমি যদি কল্পনা করি আমি বাংলাদেশে আছি, আরেকজন আছে ধরেন অস্ট্রেলিয়ায়, তাহলে আমার এখানে সূর্য যখন সূর্য দিগন্ত জিনিসটা কি, যেখান দিয়ে হচ্ছে সূর্য অস্ত যায় উদয় হয়, ওইটাই তো। তো আমি যখন মানে সেম টাইমে আমি বাংলাদেশে আছি, আমার ফ্রেন্ড আছে হচ্ছে অস্ট্রেলিয়াতে, তো আমার এখানে যখন সূর্য অস্ত যাচ্ছে তখন ওর ওখানে সূর্য অস্ত বা উদয় হচ্ছে সাপোজ ধরে নিলাম। তার মানে আমার জন্য যেটা হরাইজন, ওর জন্য হরাইজন কি সেম হবে? অবভিয়াসলি হবে না। অথবা ওর ওখানে 12টা বাজছে, তার মানে কি ওর হরাইজন আরো 6 ঘন্টা আগে চলে আসছে। তার মানে আমার আর আমার জন্য যে হরাইজন ছিল সেম টাইমে ওর হরাইজন কি সেম? না, অবভিয়াসলি না। তাইলে জিনিসটা হচ্ছে কি পার্সপেক্টিভ। হরাইজন জিনিসটা হচ্ছে পার্সপেক্টিভে হয়, কার পার্সপেক্টিভ? অবজারভার পার্সপেক্টিভ। আর নর্থ এন্ড সাউথ জিনিসটা যেটা, সেটা হচ্ছে ফিক্সড। আর নর্থ এন্ড সাউথের সাথে যেটা ইকুয়েটর, আমাদের ইকুয়েটর দেশটা তো ফিক্সড, একটা দেশ আছে সেই দেশটা মানে ওর অবস্থান তো ফিক্সড। তার মানে আমি ওখানে মনে রাখতে পারি যে ইকুয়েটর জিনিসটা ফিক্সড, হরাইজন জিনিসটা হচ্ছে কি অবজারভার ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এতটুকু গেল আমার বেসিক জিনিসপাতি কিছু। এরপর আসি হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। সো ভার্টিক্যাল সার্কেল কিছু না, এটা হচ্ছে আমার আমি এটাতে দেখাই। জিনিসটা হচ্ছে ভার্টিক্যাল সার্কেল। সো ভার্টিক্যাল সার্কেল জিনিসটা কি এমন একটা গ্রেট সার্কেল যেটা জেনিথ এন্ড নাদির দিয়ে পাস করতেছে। ধরো এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল স্ফিয়ার, আমি এখানে দাঁড়ায় আছি, তাহলে এটা আমার জেনিথ, এটা আমার নাদির। পোলগুলো আমার আপাতত লাগতেছে না, সো আমি পোলগুলো দেখাচ্ছি না। এখানে আমার একটা স্টার আছে, ঠিক আছে সাপোজ। তার মানে আমার জেনিথ হবে কি, জেনিথ হবে যেটা, সরি জেনিথ বলি। সো আমার ভার্টিক্যাল সার্কেল হবে কি এমন একটা সার্কেল যেটা হচ্ছে কি আমার জেনিথ আর নাদির দিয়েও যাচ্ছে। ওকে, জেনিথ নাদির দিয়ে যে ভার্টিক্যাল সার্কেলটা যাচ্ছে সেই এটা হচ্ছে একটা কি, আর জেনিথ আর নাদির দিয়ে যে গ্রেট সার্কেলটা যাচ্ছে সেটা হচ্ছে কি একটা ভার্টিক্যাল সার্কেল। তারপর আমি যে এই যে এটা আঁকছি, এই যে ফার্স্ট অফ অল আমি একটা সার্কেল আঁকছি, তো এই সার্কেলটাও কিন্তু একটা ভার্টিক্যাল সার্কেল। তারপর হচ্ছে প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। সো প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল কি এমন একটা ভার্টিক্যাল সার্কেল যেটা হচ্ছে জেনিথ নাদির দিয়ে তো যাবেই, মানে জেনিথ নাদির দিয়েও যাবে। তারপর সিএনপি মানে হচ্ছে সেলেস্টিয়াল নর্থ পোল। তার মানে আমি যে নর্থ পোলটাকে এন দ্বারা প্রকাশ করতেছিলাম বা নর্থ পোল হিসেবে প্রকাশ করতেছিলাম সেটা হচ্ছে সিএনপি, আর সিএসপি হচ্ছে যেটাকে আমি সাউথ পোল দিয়ে প্রকাশ করতেছিলাম সেটা। ঠিক আছে, তার মানে আমি যখন এই যে এখানে একটা আঁকলাম, ধরো আমার পোল দুইটা এখানে আছে, পোল সিএনপি নর্থ পোল, আর এটা এক্সাক্ট নিচে আসবে সিএসপি, তাহলে সাউথ পোল। তার মানে আমি যখন এই যে রেড কালার এটা যখন ট্রেস, যেটা আমি ট্রেস করতেছি, এই জিনিসটা যেটা, এই জিনিসটা আমার বোথ সিএনপি সিএসপিতেও আছে অ্যান্ড জেনিথ নাদিরকেও ক্রস করছে। তো জেনিথ নাদিরকে যেহেতু ক্রস করছে তার মানে আমি এটাকে বলতে পারি কি একটা ভার্টিক্যাল সার্কেল। আবার এটা আবার সিএনপি দিয়েও ক্রস করছে, সিএসপি দিয়েও ক্রস করছে, তাহলে এটাকে বলবো আমরা কি প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। তার মানে যে গ্রেট সার্কেলটা জেনিথ নাদির অ্যান্ড সিএনপি সিএসপি দিয়ে যাই সেটাকে বলবো হচ্ছে কি আমরা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল। এটাকে অবজারভার মেরিডিয়ানও বলা হয়ে থাকে। এই যে আমরা যে ফার্স্টে যে সার্কেল রাখতেছি ওইটাকে অবজারভার মেরিডিয়ানও বলা হয়ে থাকে। ঠিক আছে, এতটুকু গেল। তারপর হচ্ছে প্রাইম ভার্টিক্যাল সার্কেল, ইস্ট ওয়েস্ট ডাইরেকশন। আমাদের অবজারভার মেরিডিয়ান বা প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেলের সাথে এটা যদি আমার পৃথিবী বা যেটাই বলি না কেন সেলসিয়াস স্ফিয়ার হয়, তাহলে সেটার এটা হবে হচ্ছে আমার কি প্রিন্সিপাল
ভার্টিক্যাল সার্কেল। এটার সাথে 90 ডিগ্রি বরাবর, মানে এইভাবে করে যে সিম্পলি এই বরাবর একটা 90 ডিগ্রি করে যদি আঁকি, এরকম কিছু, সরি এরকম কিছু, তাহলে এই প্লেনটা ওয়েট, তবে তবে এই প্লেনটা হবে কি, এই যে নতুন প্লেন যেটা আঁকছি, যে ভার্টিক্যাল সার্কেলটা গেছে, এটা একটা ভার্টিক্যাল সার্কেল না, এটা হচ্ছে আমার জেনিথ আর এটা হচ্ছে নাদির। এই ভার্টিক্যাল সার্কেলটা হবে কি আমার প্রাইম ভার্টিক্যাল সার্কেল। সো প্রাইম ভার্টিক্যাল সার্কেল জিনিসটা হচ্ছে প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেল দিয়ে, প্রিন্সিপাল ভার্টিক্যাল সার্কেলের সাথে যেটা ইস্ট ওয়েস্ট ডাইরেকশন, অর্থাৎ যেটা হচ্ছে আমার 90 ডিগ্রি বরাবর করে আছে, সেটা হচ্ছে কি আমার প্রাইম ভার্টিক্যাল সার্কেল। সো প্রাইম ভার্টিক্যাল সার্কেলকে আমরা ফার্স্ট ভার্টিক্যাল সার্কেলও বলি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি যখন আমরা হিসাব করি তখন সেটা হচ্ছে গ্রিনিশ দিয়ে যে ভার্টিক্যাল সার্কেল। গ্রিনিশ হচ্ছে একটা ব্রিটেনের একটা জায়গা যেখানে হচ্ছে প্রাইম ভার্টিক্যাল সার্কেলটা গেছে বলে মানে এজিউম করে রাখা হয়। তো ওইটার পার্সপেক্টিভে আমরা হচ্ছে বাকি হিসাব নিকাশগুলো করি, যেটা আমরা সামনে দেখতে পারবো। এবার আসি হচ্ছে আমার মেইন পড়াতে। তো মেইন পড়া বলতে বোঝাচ্ছি হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংগিটিউড। এইগুলো বেসিক্যালি হচ্ছে তোমার অবজারভার কোথায় আছে সেটা ডিটারমাইন করার জন্য হচ্ছে কি ইউজ করা হয়। সো ল্যাটিটিউড জিনিসটা বলছে কি অ্যাঙ্গুলার ডিস্টেন্স অফ এনি প্লেস অন দ্য আর্থ সারফেস নর্থ অর সাউথ অফ দ্য ইকুয়েটর। ইকুয়েটরের সাথে কোনো একটা পয়েন্টের, মানে কোনো একটা আর্থ সারফেসের উপর কোনো একটা পয়েন্টের যে অ্যাঙ্গুলার ডিস্টেন্সটা ক্রিয়েট হয় সেটাই হচ্ছে কি ল্যাটিটিউড। তাহলে আমি এটা যদি চিত্রে আঁকি, জিনিসটাকে অবজার্ভ করার ট্রাই করি। এটা হচ্ছে আমার সেলস্টিয়াল স্ফিয়ার, এটা এটা হচ্ছে আমার জেনিথ অ্যান্ড নাদির। তারপর এটার সাথে 90 ডিগ্রি করে যেটা হবে সেটা হবে আমার হরাইজন। দেন ধরলাম এখানে হচ্ছে পোল সিএনপি, এখানে একটা পোল তাহলে কি সিএসপি। এটার সাথে যেটা 90 ডিগ্রি করে হবে সেটা হবে কি ইকুয়েটর। ঠিক আছে না? তারপরে আমি এই অবস্থান আছি, আর্থ সারফেসে আমার অবস্থান হচ্ছে এটা। ওকে, তাহলে আমার ইকুয়েটরের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হবে, যে অ্যাঙ্গেল এই যে এখানের মধ্যে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটাকে বলতেছে কি ল্যাটিটিউড। অ্যাকচুয়ালি এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট হয়েছে সেটা এই বরাবরও, তাহলে কি সেই অ্যাঙ্গেলটাই ক্রিয়েট হয়েছে। তার মানে আমরা জেনিথ আর ইকুয়েটরের মধ্যবর্তী ডিস্টেন্সটাকে বলতে পারতেছি কি ল্যাটিটিউড। অবভিয়াসলি এগুলো আমার অ্যাঙ্গুলার ক্যালকুলেশনে হবে, মানে ডিগ্রিতে ক্যালকুলেট করা হবে, তাহলে এটাকে বলতেছি কি ল্যাটিটিউড। এরপর ল্যাটিটিউড গেল, এরপর হচ্ছে কো ল্যাটিটিউড। কো ল্যাটিটিউড বলতে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস ল্যাটিটিউড, এটা হচ্ছে কি কো ল্যাটিটিউড। অথবা ইকুয়েটর আর সিএনপি, ইকুয়েটর আর পোলের মধ্যবর্তী ডিস্টেন্স ছিল হচ্ছে আমার, মানে এটা এই পুরাটা ছিল হচ্ছে আমার 90 ডিগ্রি। তার মানে আমি বলতে পারি কি 90 মাইনাস ল্যাটিটিউড, 90 মাইনাস আমার এটা যদি ল্যাটিটিউড হয় তাহলে এটা হবে কি 90 মাইনাস ল্যাটিটিউড। তাহলে এই জিনিসটাকে কো ল্যাটিটিউড বলা। এরপর যদি যাই, এরপর বলছে হচ্ছে লংগিটিউড, অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন ফার্স্ট মেরিডিয়ান এন্ড মেরিডিয়ান অফ দ্যাট প্লেস অ্যালং ইকুয়েটর। তার মানে ফার্স্ট মেরিডিয়ান বলতে কি বলছি, ফার্স্ট মেরিডিয়ান ছিল হচ্ছে আমার প্রাইম মেরিডিয়ান, যেটা সেটা ফার্স্ট মেরিডিয়ান হচ্ছে আমার প্রাইম মেরিডিয়ান। আর মেরিডিয়ান অফ দ্যাট প্লেস বলতে হচ্ছে কোনো একটা প্লেসের ভার্টিক্যাল সার্কেল যেটা আছে সেটাকে বোঝাচ্ছি। আচ্ছা, তার মানে এখানে কি বোঝাতে চাইছে অ্যাকচুয়ালি, তাহলে যদি দেখি এটা আমার সেলস্টিয়াল স্ফিয়ার, আমি যদি এই লাইনটাকে বা আচ্ছা এটাকে না একটু ফাঁকা করে দেই, তাহলে আমি এটা হচ্ছে আমার প্রাইম, এটা হচ্ছে আমার প্রাইম মেরিডিয়ান। ওকে, এটা জেনিথ, এটা নাদির। সো আমি এখানে একটা পয়েন্ট নিলাম, ধরো আমি এখানে আছি এইভাবে, ঠিক আছে। তো আমার মাথা বরাবর হচ্ছে জেনিথ, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, এটা হচ্ছে একটা স্টার যেটাকে আমি হচ্ছে কি অবজার্ভ করতেছি। সো এটারও কিন্তু একটা কি থাকবে, এটারও একটা ভার্টিক্যাল সার্কেল থাকতে পারে এইভাবে, যেটা হচ্ছে কি আমার মানে এই এখন আমি যে ভার্টিক্যাল সার্কেলটা আঁকলাম সেই ভার্টিক্যাল সার্কেলটা বলতেছি হচ্ছে কি যে একটা এমন একটা ভার্টিক্যাল সার্কেল যেটা হচ্ছে জেনিথ, আমার জেনিথ আর আমার নাদির দিয়ে যাচ্ছে প্লাস একটা স্টারের উপর দিয়ে যাচ্ছে। তাইলে এই যে এখানে যে ডিস্টেন্সটা বা এখানে যে সেম জিনিসই ঘটে, সো এটাকে বলতেছিলাম হচ্ছে কি লংগিটিউড। ঠিক আছে, তাহলে এটা বোঝা গেল। তারপর লংগিটিউড, এরপর লংগিটিউড ল্যাটিটিউড গেল, তাহলে এরপর আসে হচ্ছে কি অল্টিটিউড। অল্টিটিউড আর লংগিটিউড ল্যাটিটিউড, মানে অল্টিটিউড আর হচ্ছে ল্যাটিটিউড দুইটা হচ্ছে সিমিলার জিনিস, বাট এখানে ডিফারেন্স হচ্ছে, যে ডিফারেন্সটা আছে সেটা হচ্ছে আমরা এখন অ্যাঙ্গেল নিচ্ছিলাম কিসের সাথে, অ্যাঙ্গেল যে এই যে এখানে অ্যাঙ্গেল নিলাম, এই যে এখানে অ্যাঙ্গেল নিলাম সেটা নিচ্ছি হচ্ছে ইকুয়েটরের সাথে। বাট এবার হচ্ছে আমরা অ্যাঙ্গেল ইকুয়েটরের সাথে নিব না, এবার হচ্ছে কি হরাইজনের সাথে নিব। তো আমরা এখানে হচ্ছে কোন একটা বস্তুর বা কোন একটা অবজারভারের ল্যাটিটিউড বের করি, ঠিক আছে না? আর এখন যেটা বের করতেছি অল্টিটিউড জিনিসটা বের করবো হচ্ছে আমরা হরাইজন থেকে কোন একটা সেলেস্টিয়াল বডি, কোন একটা সেলেস্টিয়াল বডি বলতে হচ্ছে কোন চাঁদ তারা সূর্য, ওইটাই ওদের হচ্ছে কি হরাইজন থেকে ওরা কত উপরে আছে সেটা হচ্ছে বের করা আর কি। তো আমি যদি এখানের মধ্যে
আচ্ছা আমার সেলেস্টিয়াল স্ফিয়ার, এখানের মধ্যে আছে হচ্ছে জেনিথ, এখানে হবে নাদির, তাহলে এটা হবে হচ্ছে আমার হরাইজন। ধরি এটা হচ্ছে পোল, আচ্ছা ধরি ধরি এটা হচ্ছে পোল, এটাও পোল, এটা সিএনপি হবে, তাহলে এটা কি হবে সিএসপি হবে। তার মানে আমি এখানে আছি, ওকে, তাহলে এটা আমার হরাইজন হবে। আপাতত ইকুয়েটরটা লাগতেছে না তাই দেখাচ্ছি না আর কি। তাহলে আমাকে বলছে হচ্ছে এই যে এখানে একটা হচ্ছে স্টার আছে, কোন একটা স্টার আছে এখানে, এখানে একটা স্টার আছে, ঠিক আছে। তাহলে আমাকে বলছে এটার অল্টিটিউড কত। আমরা অবজারভারের ল্যাটিটিউড বের করতেছি, এখন স্টারের অল্টিটিউড বের করতেছি। আমরা অবজারভারের ল্যাটিটিউড বের করি, সেলেস্টিয়াল বডি বা সেলেস্টিয়াল অবজেক্টের অল্টিটিউড বের করি, সরি আমরা অবজারভারের ল্যাটিটিউড বের করি, আমরা সেলেস্টিয়াল বডির অল্টিটিউড বের করি, এটা মাথায় রাখতে হবে। সো অল্টিটিউড জিনিসটাও কি, সেটাও হচ্ছে একটা ভার্টিক্যাল সার্কেল দিয়ে যাবে এমন একটা, ধরো এটা একটা ভার্টিক্যাল সার্কেল যেটা হচ্ছে আমার জেনিথ নাদির, যেটা হচ্ছে আমার জেনিথ নাদির প্লাস এই স্টার দিয়ে গেছে। তো আমাকে বলতেছিলাম কি along the vertical circle the distance, angular distance between horizon and the star, মানে along the vertical circle, এই যে ভার্টিক্যাল সার্কেলের সাথে যাবে যেটা, সেখান থেকে সেটা হচ্ছে কি স্টার আর হরাইজনের কি ডিস্টেন্স, তাহলে কোনটা, এটা হচ্ছে আমার কি অল্টিটিউড। তার মানে আমি যদি এখন এটাকে বলি এই যে রেড কালার, তাহলে এই রেড কালারটা হবে কি অল্টিটিউড, ঠিক আছে। আর কো অল্টিটিউড কি, কো অল্টিটিউড হচ্ছে কি 90 মাইনাস অল্টিটিউড, ঠিক আছে। কো অল্টিটিউড হবে কোনটা, এই যে এটা, ঠিক আছে। এটা হচ্ছে কি কো অল্টিটিউড, কো, ঠিক আছে। তাহলে অল্টিটিউড কো অল্টিটিউড গেল। এবার হচ্ছে অ্যাজিমুথ, অ্যাজিমুথ জিনিসটা কি, কো অল্টিটিউড অল্টিটিউড কো অল্টিটিউড গেল। এখন যে জিনিসটা আসবে সেটা হচ্ছে অ্যাজিমুথ। অ্যাজিমুথ জিনিসটা কি, একটা হরাইজন্টাল অ্যাঙ্গুলার ডিস্টেন্স অ্যালং হরাইজন ফ্রম দ্য অবজারভার মেরিডিয়ান অ্যান্ড দ্য ভার্টিক্যাল সার্কেল অফ দ্য সেলেস্টিয়াল অবজেক্ট। মানে একটা অবজারভার মেরিডিয়ানের সাথে ভার্টিক্যাল অবজেক্টের, মানে অবজারভার মেরিডিয়ানের সাথে আর সেলেস্টিয়াল অবজেক্টের যে ভার্টিক্যাল সার্কেল গেছে তার মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, সেটাই হচ্ছে কি আমার অ্যাজিমুথ। আমি এগুলো যদি মুছে ফেলি তাহলে আমার অ্যাজিমুথ কি হবে, অবজারভার মেরিডিয়ান আর হচ্ছে আমার সেলেস্টিয়াল বডির ভার্টিক্যাল সার্কেল যেটা গেছে সেটার মধ্যবর্তী অ্যাঙ্গেল এটা। তাহলে আমার এখানে এই যে গ্রিন কালার যে অ্যাঙ্গেলটা হইলো সেটাই হবে কি অ্যাজিমুথ, ঠিক আছে। এরপর আসে হচ্ছে ডিক্লিনেশন সার্কেল। সো ডিক্লিনেশন সার্কেলটা কি, এ গ্রেট সার্কেল পাসিং থ্রু দ্য সেলেস্টিয়াল বডি অ্যান্ড পোলস, সেলেস্টিয়াল বডি অ্যান্ড পোলস। এর আগের বার ছিল হচ্ছে আমার জেনিথ আর নাদির দিয়ে, কিন্তু এবার জেনিথ আর নাদির দিয়ে না, এবার হচ্ছে পোলস দিয়ে। পোলস দিয়ে যেটা যাবে সেটাই হচ্ছে কি ডিক্লিনেশন সার্কেল, ঠিক আছে। তাহলে আমি যদি এখন আঁকি তাহলে ফার্স্ট অফ অল আমি হচ্ছে, এটা হচ্ছে আমার গ্রেট সার্কেল, এটাকে ধরলাম জেনিথ, এটা হবে কি নাদির, ঠিক আছে। আর তাহলে আমি এখানে অবস্থান করতেছি, তাহলে এটা আমার ধরো পোল সিএনপি, তাহলে এটা হবে আমার সিএসপি। তাহলে এটার সাথে যেটা 90 ডিগ্রি বরাবর আছে, আমি এটা হচ্ছে আমার হরাইজন, আর এটার সাথে যেটা 90 ডিগ্রি বরাবর আছে সেটা হবে আমার কি ইকুয়েটর। আমি লিখে ফেলি, তাহলে এটা হবে আমার কি ইকুয়েটর, আর এটা হবে আমার কি হরাইজন। সো আমার ডিক্লিনেশন সার্কেল যেটা বলতেছে, এখানের মধ্যে ধরো একটা আমার সেলেস্টিয়াল অবজেক্ট আছে, এখানে একটা সেলেস্টিয়াল অবজেক্ট আছে। সো ডিক্লিনেশন সার্কেল কি হবে, যেটা হচ্ছে সিএনপি সেলেস্টিয়াল অবজেক্ট দেন সিএসপি তে যাচ্ছে সেই সার্কেলটা। সো আমার এটা এই সাইডেও একটা এভাবে একটা পার্ট আছে যেটা না দেখাইলেও চলে। সো এইটা হবে একটা গ্রেট সার্কেল, অবভিয়াসলি একটা গ্রেট সার্কেল। তো জিনিসটা কি, একটা গ্রেট সার্কেল যেটা আমার সিএনপি দিয়ে যাচ্ছে, অবজেক্ট দিয়ে যাচ্ছে প্লাস সিএসপি দিয়ে যাচ্ছে। তাহলে আমি এখন জিনিসটা একটু কনফিউজিং হয়ে যেতে পারে যে কি আমার সেলেস্টিয়াল মানে ডিক্লিনেশনের ভার্টিক্যাল সার্কেল যেটা, সেটা কি। সো সিম্পলি মনে রাখবো, যেটা হচ্ছে সি পোল দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার ডিক্লিনেশন, যেটা হচ্ছে আমার জেনিথ নাদির দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে আমার কি ভার্টিক্যাল সার্কেল। তার মানে আমি যদি এখানে দেখি তাহলে এই যে রেড কালার যেটা গেছে সেটাই হবে কি আমার ভার্টিক্যাল সার্কেল। সো এটা হচ্ছে আমার ভার্টিক্যাল সার্কেল, আর এটা হবে আমার কি ডিক্লিনেশন সার্কেল। সো ডিক্লিনেশন সার্কেল, এরপর যে জিনিসটা আসে সেটা হচ্ছে আমার ডিক্লিনেশন। সো ডিক্লিনেশন মানে কি, ডিক্লিনেশন মানে হচ্ছে অ্যাঙ্গুলার ডিস্টেন্স বিটুইন ইকুয়েটর অ্যান্ড ডিক্লিনেশন লাইন অফ দ্য সেলেস্টিয়াল অবজেক্ট, অথবা ডিক্লিনেশন মানে বিটুইন ইকুয়েটর অ্যান্ড সেলেস্টিয়াল অবজেক্ট বলা যায় অ্যালং দ্য ডিক্লিনেশন লাইন। মানে আমার এই ডিক্লিনেশন লাইন বরাবর অবজেক্ট আর ইকুয়েটরের মধ্যে যেই অ্যাঙ্গুলার ডিস্টেন্স, আমি যদি এখানে দেখাই এই যে রেড কালার না অন্য কালার গ্রিন কালার, মানে আমার এখানে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স, তাহলে এটা হবে কি ডিক্লিনেশন। সো ডিক্লিনেশন এর সাথে হচ্ছে আমরা অ্যাজিমুথের কনফিউশন হয়ে যেতে পারে। অ্যাজিমুথ ছিল হচ্ছে আমার এটা, ঠিক আছে। অ্যাজিমুথ জিনিসটা ছিল হচ্ছে আমার
ভার্টিক্যাল সার্কেলের সাথে। আর ভার্টিক্যাল সার্কেল কার সাথে মানে কার দিক দিয়ে কার মধ্যে দিয়ে যাবে? জেনিথ অ্যান্ড নাদির দিয়ে। তো জেনিথ এন্ড নাদির 90 ডিগ্রিকে হরাইজন, তাহলে হরাইজন থেকে যেটা যাচ্ছে জেনিথ নাদির বরাবর সেই ডিস্টেন্সটা হচ্ছে কি আমার অ্যাজিমুথ। কিন্তু আমি যখন সিএনপি সিএসপি দিয়ে যাচ্ছে সেটা হিসাব করতে, সিএনপি সিএসপি দিয়ে যাচ্ছে হিসাব করতেছি, তখন সেটা ছিল হচ্ছে কি ডিক্লিনেশন সার্কেল। সো সিএনপি সিএসপি এর 90 ডিগ্রিকে সিএনপি সিএসপি এর 90 ডিগ্রি হচ্ছে হরাইজন। তার মানে হরাইজন থেকে আমার ডিক্লিনেশন সার্কেল বরাবর যে ডিস্টেন্সটা সেটা হবে কি ডিক্লিনেশন। এতটুকু গেল। এরপর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেলটাও কিছু না, আওয়ার অ্যাঙ্গেলটাও অনেকটা হচ্ছে আমার অ্যাজিমুথের মতো। আচ্ছা, এখানে যেটা ছিল ওই যে একটা জিনিস বলতে মানে ভুল বলছি, এখানে যেটা ছিল এটা ছিল হচ্ছে অল্টিটিউড, আমার মেবি অ্যাজিমুথ বলছি, অ্যাজিমুথ না অল্টিটিউড। সো আওয়ার অ্যাঙ্গেল জিনিসটা যেটা ছিল সেটা হচ্ছে আমার অনেকটা ডিক্লিনেশনের সরি অ্যাজিমুথের মতো। আমার মেরিডিয়ান অবজারভার মেরিডিয়ানের সাথে যে ডিক্লিনেশন লাইন যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটাই হচ্ছে কি আওয়ার অ্যাঙ্গেল। তাহলে আমার এটা হবে কি আওয়ার অ্যাঙ্গেল। সো এখানে লেখাই আছে মেবি আওয়ার অ্যাঙ্গেল। Angular distance on the celestial sphere measured westward along the celestial equator from the observer meridian. Observer meridian থেকে declination line যে angular distance westward মানে এই সাইড বরাবর সেটা হচ্ছে কি আমার অ্যাঙ্গেল। সো এটাই। তারপর হচ্ছে এক্লিপ্টিক হচ্ছে আমরা যদি একটা কল্পনা করি, এটা হচ্ছে আমার সো এটা হচ্ছে একটা আমার গ্রেট সার্কেল। এই গ্রেট সার্কেলের সেন্টারে হচ্ছে আমার আর্থ, দিস ইজ আর্থ। ঠিক আছে, সো আমি যদি আর্থের পার্সপেক্টিভে দেখি, মানে আর্থকে যদি আমি সেন্টারে হিসাব করে দেখি, তার মানে আমার চারপাশ দিয়ে হচ্ছে কি সূর্য রিভলভ করতেছে, সূর্য ঘুরতেছে। ঠিক আছে, যে পথটা ধরে সূর্য ঘুরতেছে বলে আপাত দৃষ্টিতে মনে হয়, তাহলে সেই পথটাকে ধরে এটা হচ্ছে সূর্য, তাহলে যে পথটা ধরে সূর্য ঘুরতেছে বলে মনে হয় সেই পথটাই হচ্ছে কি এক্লিপ্টিক। আর সূর্য আর পৃথিবীর ধরেন এটা হচ্ছে ইকুয়েটর, এটা পৃথিবীর ইকুয়েটর। এক্লিপ্টিক আর ইকুয়েটর যে পয়েন্টে ছেদ করছে, তাহলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে ইকুইনক্স পয়েন্ট, অথবা বলা হয় কি ইকুইনটিক্যাল পয়েন্ট বা ইকুইনক্স। ঠিক আছে, তাহলে রাইট অ্যাসেনশন এগুলো আপাতত লাগতেছে না। এবার হচ্ছে যদি এখানে আসি, তাহলে হচ্ছে ডায়াগোনাল সার্কেল, কালমিনেশন বা ট্রানজিট অফ দ্য সার্কেল, আর হচ্ছে আমার সার্কামপুলার স্টার। এই তিনটা জিনিস আপাতত জানলেই এনাফ। তো এখন যদি দেখি অ্যাপারেন্ট পাথ ফেস বাই সেলেস্টিয়াল বডি ডিউ টু ডেইলি অ্যাক্সিয়াল রোটেশন অফ আর্থ। পৃথিবী হচ্ছে কি করতেছে, ঘুরতেছে। ধরো পৃথিবী হচ্ছে এটা হচ্ছে পৃথিবী হচ্ছে এটা হচ্ছে পোল। সো পৃথিবী ওর নিজ অক্ষের সাপেক্ষে হচ্ছে ঘুরতেছে। আর ধরো এটা হচ্ছে একটা স্টার, মানে যখন পৃথিবীটা ঘুরতেছে তার মানে কিছুক্ষণ এই পয়েন্টের জন্য স্টারটা, আমি এই পয়েন্টে থাকলে হচ্ছে কি স্টারটা দেখতে পারবো। কিছুক্ষণ পর এই পয়েন্টটা যেটা আছে, ধরো এই পয়েন্ট যেটা আছে, এই পয়েন্টটা ঘুরে হচ্ছে কি এই পয়েন্টটাতে চলে আসবে। আলটিমেটলি আমার মনে হবে অ্যাপারেন্টলি আমার এই যে স্টারটাই ঘুরতেছে, তাহলে এই স্টারের এই পথটাই হবে কি আমার ডায়াগোনাল সার্কেল। ঠিক আছে, তারপর হচ্ছে আমার কালমিনেশন আর ট্রানজিট অফ দ্য স্টার। তো ধরি এটা হচ্ছে আমার কি সেলেস্টিয়াল স্ফিয়ার, এটা হচ্ছে আমার সেলেস্টিয়াল স্ফিয়ার জেনিথ, এটা নাদির, আর এটা হচ্ছে আমার পোল। জেনিথ নাদির কাজ নেই আপাতত, তাহলে এটা হবে আমার পোল। এটাও তাহলে কি হবে পোল সিএনপি সিএসপি। এর মাস বরাবর 90 ডিগ্রি বরাবর যাচ্ছে আমাকে হরাইজন। তাহলে কালমিনেশন বা ট্রানজিট অফ দ্য স্টার বলতে কি বোঝা যায়, মানে কোন একটা স্টার আছে, ধরো এটা হচ্ছে একটা স্টার, জেনিথ নাদিরের কাজ আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা স্টার, তাহলে এটা এই স্টারটা যে পথটা ধরে রিভলভ করে, যে পথটা ধরে ঘুরে, সেটাই হচ্ছে কি আমার ট্রানজিট। ঠিক আছে, তাহলে এটা ধরি এই পথটা ধরে হচ্ছে কি স্টারটা ঘুরতেছে, তাহলে এটা হবে কি আমার ট্রানজিট। তাহলে এখানের মধ্যে আবার দুইটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে একটা আপার ট্রানজিট আর একটা হচ্ছে লোয়ার ট্রানজিট। ধরো এটা হচ্ছে আমার জেনিথ, এটা হচ্ছে আমার নাদির, তাহলে এই 90 ডিগ্রি বরাবর এটা হবে আমার কি হরাইজন। ওকে, তাহলে হরাইজনের নিচে যে পার্টটা আছে সেটা হচ্ছে আমার লোয়ার ট্রানজিট, আর উপরের পার্টটা হবে কি আপার ট্রানজিট। ঠিক আছে, তাহলে এটা উপরেরটা হবে আপার ট্রানজিট, হরাইজনের নিচেরটা হবে কি লোয়ার ট্রানজিট। আর ট্রানজিট জিনিসটা কি, যে পথটা ধরে হচ্ছে কি আমার একটা যে ডায়াগোনাল সার্কেল, বা যে পথটা ধরে হচ্ছে আমার কি একটা স্টার ঘুরতেছে, ধরো এটা হচ্ছে একটা স্টার, এই স্টারটা হচ্ছে এই পথে ঘুরতেছে, তাহলে এই পথটা হবে কি আমার একটা ট্রানজিট। আর হরাইজনের উপর হলে সেটা আপার ট্রানজিট, বা উপরের পয়েন্ট, হরাইজনের উপরে যে পয়েন্টটাতে ছেদ করতেছে বা একদম উপরের পয়েন্টটাকে বলবো হচ্ছে আপার ট্রানজিট, আর নিচের পয়েন্টটাকে বলবো হচ্ছে কি লোয়ার ট্রানজিট। এতটুকু গেল।
ঠিক আছে, তাহলে এগুলো ছিল হচ্ছে আমার বেসিক ধারণা ট্রানজিট কি জিনিস। তারপর হচ্ছে সার্কাম্পুলার স্টার, সার্কাম্পুলার স্টার হলো জিনিসটা হচ্ছে এরকম। আর এটা তাইলে আমার হরাইজন, এটা হচ্ছে হরাইজন। যে স্টারের পথটা হচ্ছে কখনো আমার হরাইজনের নিচে আসে না, সেই স্টারটাকে বলা হচ্ছে সার্কাম্পুলার স্টার। মানে যে হরাইজনের নিচে আসা মানে কি, যখন আমরা সূর্য দেখতেছি, সূর্য যখন অস্ত যাচ্ছে, সূর্য অস্ত যাওয়া মানে কি, সূর্যটা হচ্ছে হরাইজনের নিচের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে, তার মানে যখন কোনো একটা কিছু কোনো একটা তারা বা কোনো একটা নক্ষত্র অস্ত যাওয়া বুঝায়, তার মানে হচ্ছে ওই নক্ষত্রটা আমাদের হরাইজনের নিচে চলে যাওয়া। কিন্তু সার্কাম্পুলার স্টারের ক্ষেত্রে দেখা যায় এই স্টারগুলো হচ্ছে কখনো হচ্ছে অস্ত যায় না। এই স্টারগুলো অলওয়েজ আমরা দিনের বেলা দেখতে পাই, রাতের বেলাও দেখতে পাই। এই স্টারগুলো অলওয়েজ আমাদের হরাইজনের উপর থাকে। সো এই স্টারগুলোকে বলা হয় কি সার্কাম্পুলার স্টার। এখানে লেখা আছে সাম স্টারস নেভার সেট রিমেইন ভিজিবল অল নাইট অল ইয়ার। এখানে স্টারটা কিনে অ্যাকচুয়ালি স্টারটা কিনে, ঠিক আছে। এরপর হচ্ছে আমরা বেসিক্যালি ম্যাথগুলোর দিকে প্রসিড করবো। সো ম্যাথগুলো সলভ করার আগে আমাদের কিছু বেসিক ধারণা নেওয়া দরকার। সেটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল, বা এটাকে বলা হয় কি অ্যাস্ট্রোনমিক্যাল ট্রায়াঙ্গেল। সো এই ট্রায়াঙ্গেল ফর্ম অন দ্য সারফেস অফ celestial sphere by parts of three great circle। মানে তিনটা গ্রেট সার্কেল দিয়ে হচ্ছে অবভিয়াসলি এটাকে গ্রেট সার্কেল হতে হবে। তিনটা গ্রেট সার্কেল মিলে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে, সেটাকে বলতেছি আমরা কি সেলেস্টিয়াল স্ফিয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি এখানে দেখি এই যে একটা গ্রেট সার্কেল, এই যে একটা গ্রেট সার্কেল, এই যে আরেকটা গ্রেট সার্কেল, তাহলে টোটাল কয়টা গ্রেট সার্কেল, 1 2 and 3। এই তিনটা গ্রেট সার্কেল মিলে হচ্ছে আমার এই যে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। এই যে দেখা যাচ্ছে এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করছে। সো ট্রায়াঙ্গেলটাকে আমি এখানে যদি আরো ক্লিয়ারলি আঁকি, তাহলে এরকম কিছু একটা গঠন করবে। সো ট্রায়াঙ্গেল থেকে দেখতে পাচ্ছি কি এই যে এখানে একটা স্ফিয়ারের উপর কি বাহু ক্রিয়েট করছে, এখানে একটা বাহু ক্রিয়েট করছে, এখানে একটা বাহু ক্রিয়েট করছে। এই বাহুগুলোকে আমরা ছোট হাতের দিয়ে প্রকাশ করতেছি, ছোট হাতের এ, ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি দিয়ে প্রকাশ করতেছি। আর অল অফ দেম এগুলোকে আমরা হচ্ছে সাইড, বাহুর ইংলিশ হচ্ছে সাইড বলতেছি। আর অল অফ দেম আর রিপ্রেজেন্টেড ইন কি অ্যাঙ্গেলস। আমরা যখন এগুলো হিসাব করবো তখন এগুলো অ্যাঙ্গেলে হিসাব করবো, মানে ডিগ্রিতে হিসাব করবো। সেটা কেমনি ডিগ্রিতে হিসাব করবো সেটা হচ্ছে পরে আসতেছে। তো এরপর দেখা যায় যে কি বাহুগুলোর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে আমরা বড় হাতের সি দিয়ে প্রকাশ করতেছি, বড় হাতের এ দিয়ে প্রকাশ করতেছি, বড় হাতের বি দিয়ে প্রকাশ করতেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে আমরা দুইটা ফর্মুলা দেখতে পারি। সেটা হচ্ছে কি সাইন এ ডিভাইড বাই সাইন ছোট হাতের এ, সাইন বড় হাতের বি ডিভাইড বাই সাইন ছোট হাতের বি, সাইন বড় হাতের সি ডিভাইড বাই সাইন ছোট হাতের সি। তাহলে দেখা যাচ্ছে কি সাইন বড় হাতের এ ডিভাইড বাই সাইন ছোট হাতের এ। তো সাইন বড় হাতের এ মানে হচ্ছে যে অ্যাঙ্গেলটা নিছি সেটা, আর সাইন ছোট হাতের এ বলতে হচ্ছে এর বিপরীত বাহু। তার মানে সাইন অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন বিপরীত বাহু ইকুয়ালস টু আরেকটা সাইন অ্যাঙ্গেল ডিভাইড বাই সাইন বিপরীত বাহু ইকুয়ালস টু আরেকটা সাইন অ্যাঙ্গেল ডিভাইড বাই আরেকটা সাইন বিপরীত বাহু। যেহেতু আমরা সবগুলো হচ্ছে ডিগ্রিতে নিচ্ছি, সো সাইন দিয়ে কনভার্ট করে আমরা। তাহলে এটা ছিল আমার সাইন ফর্মুলা। এরপর হচ্ছে কোসাইন ফর্মুলা। আমাকে একটার কস দেওয়া আছে, মানে আমি কস এ দেওয়া আছে, আমাকে কস এটা বের করতে হবে। ধরো এ অ্যাঙ্গেলটা মানে বি আর সি এর মধ্যবর্তী অ্যাঙ্গেলটা আমাকে কি করতে হবে, বের করতে হবে। তাহলে ফর্মুলা কি হবে, কস ছোট হাতের এ মানে কস বিপরীত বাহু মাইনাস কস সন্নিহিত বাহু ইন্টু কস সন্নিহিত বাহু দুইটার গুণফল, যেমন এখানে আছে কস বিপরীত বাহু কস সন্নিহিত বাহুর গুণফল ডিভাইডেড বাই সাইন সন্নিহিত বাহুর গুণফল। তাহলে এটাই হচ্ছে কি কোসাইন ফর্মুলা। তাহলে মোটামুটি আমার এই দুইটা ফর্মুলা ইউজ করে হচ্ছে আমি কি করবো, ম্যাথগুলো করতে পারবো। আমরা হচ্ছে ম্যাথগুলো যে বই করছি সেটা হচ্ছে পানমিয়া ভলিউম 2 থেকে। ঠিক আছে, ওখানে মধ্যে অনেকগুলো ম্যাথ আছে, পানমিয়া করতে পারবো। সো আমরা যদি ফার্স্ট ম্যাথটার দিকে প্রসিড করি, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি আমাকে ডেক্লিনেশন দেওয়া আছে, আওয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে, ল্যাটিটিউড দেওয়া আছে, বলছে হচ্ছে কি অ্যাজিমুথ অ্যান্ড অল্টিটিউড বের করো। সো আমরা হচ্ছে ম্যাথটাকে 1 by 1 প্রসিড করবো, মানে একটার পর একটা স্টেপ বাই স্টেপ প্রসিড করবো। তো এর জন্য ফার্স্ট অফ অল আমরা হচ্ছে সেলেস্টিয়াল স্ফিয়ার থাকবো, অথবা আমরা অবজারভার মেরিডিয়ানটাকে আঁকবো। এরপর হচ্ছে চোখ বন্ধ করে আমরা জেনিথ আর নাদিরকে আইডেন্টিফাই করবো। জেনিথ নাদির আইডেন্টিফাই করলে এর সাথে 90 ডিগ্রি বরাবর যেটা যাচ্ছে সেটা হচ্ছে কি আমার অলরাইট। ঠিক আছে, তারপর দেওয়া আছে আমার কি ল্যাটিটিউড দেওয়া আছে। ল্যাটিটিউড বলছিলাম, মনে আছে কিনা জানি না, যে জেনিথ আর ইকুয়েটরের মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা হচ্ছে কি আমার ল্যাটিটিউড। সেখানে দেখায় এই যে, তো এখান থেকে দেখছিলাম কি জেনিথ আর ইকুয়েটরের মধ্যে যে, এখান থেকে দেখছিলাম কি জেনিথ আর ইকুয়েটরের মধ্যে যে অ্যাঙ্গুলার ডিস্টেন্স সেটা হচ্ছে কি, বা যে ডিস্টেন্স এটা, সেটা হচ্ছে কি আমার ল্যাটিটিউড। তাহলে দেখি এখানে আমাকে হচ্ছে ল্যাটিটিউড দেওয়া, তাহলে আমার জেনিথ আর ইয়ার কি
জেনিথ আর ইকুয়েটরের মধ্যবর্তী ডিস্টেন্স যেটা সেটা হচ্ছে কি ল্যাটিটিউড দেয়। মানে আমাকে বলা আছে কি 50 ডিগ্রি নর্থ, তার মানে ইকুয়েটর থেকে 50 ডিগ্রি নর্থের দিকে গেলে, তাহলে আমি যদি নর্থ সাইড কল্পনা করি যে 50 ডিগ্রি নর্থের দিকে গেলে তাহলে আমি জেনিথ পাবো। আমি এখানে একটা লাইন কল্পনা করি, এটা তাহলে আমি এটাকে ধরলাম হচ্ছে কি ইকুয়েটর। ইকুয়েটর আর এর মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? 50 ডিগ্রি। নর্থের দিকে বলছে, তার মানে এটা আমার নর্থ পোল হবে সিএনপি। সিএনপি পি দিয়ে প্রকাশ করবো এটাকে আমি, যাতে সুবিধা হয় পরে। তাহলে এটাকে পি দিয়ে প্রকাশ করতেছি, সিএনপি অ্যাকচুয়ালি নিচ বরাবর যেটা সেটা হবে কি সিএসপি। ঠিক আছে, গেল। আর আমার এই তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত হবে? যেহেতু পোল আর ইকুয়েটর মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে কত 90 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 90 - 50, তাহলে 40 ডিগ্রি। কাজে লাগবে পরে, তখন ইউজ করবো। তারপর বলা হচ্ছে ডিক্লিনেশন অফ এন স্টার। এই ডিক্লিনেশন আর আওয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে কার? এগুলো হচ্ছে একটা স্টারের ডিক্লিনেশন আর আওয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে। আমি স্টারটা যাবে কোন দিক দিয়ে? ডিক্লিনেশন। তার মানে কি ডিক্লিনেশন মানে হচ্ছে যেটা হচ্ছে ডিক্লিনেশন লাইন বরাবর যাচ্ছে সেটা। ঠিক আছে, ডিক্লিনেশন লাইন কিসে দিয়ে যায়? ডিক্লিনেশন লাইন যায় হচ্ছে আমার সিএনপি সিএসপি দিয়ে। তাহলে আমি সিএনপি সিএসপিটাকে যদি জয়েন করি, একটা স্টার এখানে আছে, ঠিক আছে, তাহলে সিএনপি সিএসপি আর স্টার দিয়ে যাচ্ছে এমন একটা গ্রেট সার্কেল আঁকলে এটা হচ্ছে আমার কি? তাহলে এটা হবে আমার একটা ডিক্লিনেশন লাইন। তো আমাকে ডিক্লিনেশন দেওয়া আছে, ডিক্লিনেশনটা তাহলে কার সাথে হবে? যেহেতু পোলের সাথে আছে, এটা কার ডিক্লিনেশন লাইন? কার সাথে? পোলের সাথে। পোল কার সাথে? 90 ডিগ্রি ইকুয়েটর সাথে। তাহলে ডিক্লিনেশন লাইন জিনিসটা কি হবে? ইকুয়েটর থেকে কোন একটা স্টারের যে ডিস্টেন্স সেটা। তাহলে মানে আমার হচ্ছে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কত? 20 ডিগ্রি 30 মিনিট। তার মানে এটা কত হবে? এটা হবে আমার 90 ডিগ্রি 30 মিনিট। তারপর আমাকে দেওয়া আছে কি আওয়ার অ্যাঙ্গেল। আওয়ার অ্যাঙ্গেল দেওয়া আছে কত? এই যে এটা হচ্ছে কত আওয়ার অ্যাঙ্গেল? আওয়ার অ্যাঙ্গেল এইচ ইকুয়ালস টু হচ্ছে 42 ডিগ্রি 6 মিনিট। আমাকে বের করতে বলছে অ্যাজিমুথ আর আল্টিটিউড কত হবে। তো অ্যাজিমুথ আল্টিটিউড জিনিসটা কার সাথে ছিল? অ্যাজিমুথ আল্টিটিউড ছিল হচ্ছে আমার ভার্টিক্যাল সার্কেল, অ্যালং দ্য ভার্টিক্যাল সার্কেল। তাহলে অ্যালং দ্য ভার্টিক্যাল সার্কেল হলে ভার্টিক্যাল সার্কেল কার সাথে যায়? ভার্টিক্যাল সার্কেল যায় হচ্ছে আমার জেনিথ এন্ড নাদির দিয়ে যদি যেটা যায় সেটা হচ্ছে কি ভার্টিক্যাল সার্কেল। মানে এটা হচ্ছে আমার কি ভার্টিক্যাল সার্কেল। ভার্টিক্যাল সার্কেল, তো ভার্টিক্যাল সার্কেল জেনিথ নাদির দিয়ে যাচ্ছে। জেনিথ নাদির 90 ডিগ্রি হচ্ছে হরাইজন। তাহলে হরাইজন থেকে যে হাইটটা হবে, এই যে এই হাইটটা চেঞ্জ নেই, এই হাইটটা হবে আমার কি অল্টিটিউড। আর মেরিডিয়ানের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করবে সেটা হবে কি আমার অ্যাজিমুথ। ঠিক আছে, তো আমি এটা কেন নিলাম, মানে এই অ্যাঙ্গেলটা কেন নিলাম এটা না নিয়ে? ঠিক আছে, হতে পারে না কোশ্চেন। যেহেতু আমি যদি এই অ্যাঙ্গেলটা নেই বা এই অ্যাঙ্গেলটা রেড কালার অ্যাঙ্গেলটা নেই, তাহলে আমি এখানের মধ্যে একটা আমার ফর্ম করতে পারবো, স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করতে পারবো। তো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলে কি হবে? আমি এই জিনিসটা বের করলে এটাও বের করে ফেলতে পারবো। অ্যাজ জেনিথ আর হরাইজনের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে 90 ডিগ্রি। আমি যদি এটা বের করতে পারি তাহলে আমি 90 মাইনাস ওই এই পার্টটা করলে আমি অ্যাজিমুথ পেয়ে যাবো। তারপর আমি এই পার্টটা হচ্ছে বের করতে পারবো। তো আমি যদি স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল পাই তাহলে আমি আমার ফর্মুলাগুলো অ্যাপ্লাই করতে পারবো। তার মধ্যে আমার এটা জানা আছে, এটা জানা আছে, এটাও জানা আছে। তো আমি এগুলো বের করার জন্য কি অ্যাপ্লাই করতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে আমি যদি এটাকে নাম দিই যে আমার স্টার যেটা আছে, স্টারটা হচ্ছে আমার এম পয়েন্ট। তাহলে আমি যদি বের করি এটার বিপরীত বাহুকে, মানে আমি এটা বের করবো। সো এটার বিপরীত বাহু হচ্ছে আওয়ার অ্যাঙ্গেল। সো কস এইচ ইকুয়ালস টু কস এইচ এর বিপরীত বাহুকে জেড এম, যেটা আমার বের করা লাগবে, মাইনাস কস বাকি দুইটা বাহু কস পি জেড আর পি এম, কস পি জেড কস পি এম ডিভাইডেড বাই সাইন পি জেড সাইন পি এম। তার মানে আমার এখানে এটা নোন, সরি এটা, তার মানে আমার এখানে এটা নোন, এটা নোন, এটা নোন, এটা নোন, এটা নোন। 90 মাইনাস 30 ডিগ্রি 20 ডিগ্রি, আমি যদি এখন মানগুলো বসাই তাহলে কস 42 ডিগ্রি 6 মিনিট ইকুয়ালস টু কস জেড এম আননোন মাইনাস কস পি এম অথবা পি জেড হচ্ছে কত 40 ইন্টু কস 69 ডিগ্রি 30 মিনিট ডিভাইড বাই কস 40 ডিগ্রি, কস না সাইন 69 ডিগ্রি 30। তাহলে আমার এখান থেকে কস জেড এম পাই যাবো। তাহলে জেড এম ইকুয়ালস টু হবে কত 44 ডিগ্রি 21 মিনিট। ঠিক আছে, আমি এখন জেড এমটাও পাই গেলাম। তাহলে আমার লাগতেছে হচ্ছে এটা অল্টিটিউড। তাহলে আমার অল্টিটিউড হবে কত
90 ডিগ্রি মাইনাস 44 ডিগ্রি 21 মিনিট, 45 ডিগ্রি 39 মিনিট। তার মানে আমার এখন অল্টিটিউড পেয়ে গেছে, আমার অ্যাজিমুথটা বের করতে হবে। তাহলে কস এ ইকুয়ালস টু, আমি এটাকে এ ধরলাম আর কি মনে, বিপরীত বাহুকে পিএম মাইনাস কস সন্নিহিত বাহু জেড এম কস পিজেড ডিভাইড বাই সাইন পিজেড সাইন জেড এম। আমার সব নন পিএম জেড এম পিজেড এটা হলো আমি 816 মিনিট। এটা চলে আসবে, এটা অবশ্যই ওয়েস্টের দিকে হবে, ওয়েস্টের দিকে হবে। আমাকে এই ম্যাথটাতে আছে, এই ম্যাথটাতে হচ্ছে আমার অল্টিটিউড দেওয়া, অ্যাজিমুথ দেওয়া, ল্যাটিটিউড দেওয়া, আওয়ার অ্যাঙ্গেল, ডিক্লিনেশন বের করা। সিম্পলি এর আগেরটার ম্যাথটার মতোই, ওখানে অল্টিটিউড আর ওখানে হচ্ছে অল্টিটিউড আর অ্যাজিমুথ বের করতে বলছিল, আওয়ার অ্যাঙ্গেল আর ডিক্লিনেশন দেওয়া ছিল। এখানে আওয়ার অ্যাঙ্গেল আর ডিক্লিনেশন বের করতে হচ্ছে, অল্টিটিউড আর অ্যাজিমুথ দেওয়া আছে, আর ল্যাটিটিউড অবভিয়াসলি। তার মানে আমার ফার্স্ট কেস কি, আমার ফার্স্ট টার্গেট হচ্ছে আমার স্ফেরিক্যাল সেলসিয়াস হয়ে রাখা। তারপর ওখানে আমার জেনিথকে নালিকে বসানো, দেন জেনিথ নালির সাথে 90 ডিগ্রি করে হচ্ছে আমার ইকুয়েটর বসানো, ইকুয়েটর না হরাইজন বসানো। তারপর বলছে হচ্ছে আমার ল্যাটিটিউড দেওয়া 40 ডিগ্রি, মানে আমার এটা হবে আমার ইকুয়েটর, ইকুয়েটর আর জেনিথের মধ্যে থাকবে 40 ডিগ্রি, ইকুয়েটরের সাথে 90 ডিগ্রি বরাবর থাকবে হচ্ছে আমার পোল, তাহলে এটা হবে আমার 50 ডিগ্রি, যেহেতু পি আর ইকুয়েটরের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি, এটা 40 ডিগ্রি হলো, এটা 50 ডিগ্রি গেল। তারপর আমার অল্টিটিউড আছে, অল্টিটিউড হচ্ছে আমার হরাইজনের সাথে থাকে, ভার্টিক্যাল সার্কেল দিয়ে যাবে কার, একটা স্টারের, এগুলো সবগুলো হচ্ছে আমার স্টারের ইনফো দেয়। ঠিক আছে, তাহলে আমি স্টারটা এখানে আঁকি, তাইলে আমি ভার্টিক্যাল সার্কেল আঁকবো। তাহলে আমাকে এটা দেওয়া আছে, যেহেতু আমার ভার্টিক্যাল সার্কেল এন্ড ভার্টিক্যাল সার্কেল জেনিথ নাদি দিয়ে যায়, জেনিথ নাদির 90 ডিগ্রি হচ্ছে কি হরাইজন, তাহলে আমার হরাইজন থেকে ডিসটেন্সটা আমার কি হবে অল্টিটিউড 22 ডিগ্রি 36 মিনিট। আর এটাকে আমি যদি নাম দেই এম, তাহলে জেড এম হবে আমার কত, জেড এম হবে আমার 90 মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট, 90 মাইনাস 22 ডিগ্রি 36 মিনিট, 67 ডিগ্রি 24 মিনিট। ঠিক আছে, আচ্ছা তারপর আমাকে অ্যাজিমুথ দেওয়া আছে, অ্যাজিমুথ আমি নিব, এটা অ্যাজিমুথ হবে হচ্ছে আমার 42 ডিগ্রি ওয়েস্ট, যেহেতু ওয়েস্ট বলছে তাহলে এটাই নিব, ওয়েস্টের দিকে ঘুরতেছে, এইভাবে করে আসতেছে, এটা নর্থ হলে ওয়েস্ট, ওয়েস্ট আমার এই সাইডে হবে, এই সাইডে হবে, মানে এইভাবে যদি কল্পনা করি তাহলে এটা নর্থ, এটা ওয়েস্ট, এটা সাউথ, এটা ইস্ট হবে। আমার ওয়েস্টের দিকে আসছে 42 ডিগ্রি। তারপর হচ্ছে আমাকে আওয়ার অ্যাঙ্গেল আর ডিক্লিনেশন, তাহলে আমাকে ডিক্লিনেশন ডাকতে হবে। আমি যদি ডিক্লিনেশন ডাকি তাহলে এটা হবে পোল টু পোল, আমি একটা পোল এখানে হবে পোল টু পোল, ঠিক আছে, পোল টু পোল গেল। তাহলে এটা হবে ডিক্লিনেশন, ডিক্লিনেশন হচ্ছে আমার পোল দিয়ে যায়, পোলের 90 ডিগ্রি হচ্ছে আমাকে ইকুয়েটর, তার মানে ডিক্লিনেশন অবভিয়াসলি হবে ইকুয়েটর থেকে লম্ব দূর, মানে অ্যাঙ্গুলার ডিস্টেন্স যেটা সেটা, এটা ঠিক আছে। তাহলে আমি যদি এটা বের করতে পারি 90 মাইনাস করে, 90 মাইনাস পিএম করলে হচ্ছে আমার কি ডিক্লিনেশন বের হয়ে যাবে। আর মাঝখানে থাকে হচ্ছে এই যে এটা আওয়ার অ্যাঙ্গেল, ডিক্লিনেশন লাইন মেরিডিয়ানের সাথে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করে সেটা হচ্ছে কি আওয়ার অ্যাঙ্গেল। তার মানে আমার এখানে একটা স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করছে, তো স্ফেরিক্যাল ট্রায়াঙ্গেল ফর্ম করলে আমার ফর্মুলা আছে কসের ফর্মুলা বসাবো। আমি হচ্ছে জেড এমটা বের করতে চাই, না আমি হচ্ছে বের করতে চাই হচ্ছে কি পিএম, পিএম এর বিপরীত বাহুকে, বিপরীত অ্যাঙ্গেলকে, পিএম হচ্ছে বাহু, এটা হচ্ছে এটার অ্যাঙ্গেল, তো আমি এটা নিয়েই শুরু করবো। আমি যদি ফর্মুলা বসাই তাহলে কি হয়, cos 42 equals to cos PM না, হ্যাঁ PM, cos PM yes, তারপর হচ্ছে cos নিতে পারবো PZ আর ZM মাইনাস cos PZ cos ZM ডিভাইড বাই sin PZ ইন্টু sin ZM। ঠিক আছে, তাহলে আমার এটা তো জানা আছে, এটাও জানা, এটাও জানা, এটা সব জানা। আমি এখন পিএমটা বের করতে পারি, তো পিএম আসে হচ্ছে আমার 39 ডিগ্রি 25 মিনিট। ঠিক আছে, তাহলে আমার পিএম যেহেতু বেড়ে গেছে তাহলে ডিক্লিনেশন হবে 90 মাইনাস 39 ডিগ্রি 25 মিনিট করে। সো এরপর হচ্ছে আমার বের করতে হবে এই যে আওয়ার অ্যাঙ্গেল, আমি আওয়ার অ্যাঙ্গেল জানি cos h
বিপরীত বাহুকে জেড এম মাইনাস সন্নিহিত বাহু পিএম পিএম, ঠিক আছে। আমি এখান থেকে এইচ বের করতে পারবো। তো এইটাতে হচ্ছে আমার সব কিছু বসাইলে 40 মিনিট। তো আমার এইচ যেটা সেটা হচ্ছে আমার মেজার করা হয়েছে কি ইস্টওয়ার্ড। তো আমি অ্যাকচুয়ালি আসতেছি কোন সাইডে, এই সাইডে, ঠিক আছে না? যদি দেখি আমরা এই সাইডে আসতেছি, তার মানে আমার এই সাইডটা ছিল হচ্ছে আমার কি ওয়েস্ট। সো এটা হচ্ছে ওয়েস্টওয়ার্ড। তাহলে আমার 360 মাইনাস 37 ডিগ্রি 40 মিনিট হবে কত? 322 সামথিং। সেটাই হবে কি আমার পাওয়ার অ্যাঙ্গেল। যেহেতু আমার এটা ইস্টওয়ার্ড, সো আমি 360 ডিগ্রি থেকে বিয়োগ দিলে আমার ইস্টওয়ার্ডটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এবার আমি যদি ফার্স্ট অফ অল এটা বের করি, তাহলে এটা আমার কি ওয়েস্টওয়ার্ড ডিরেকশন। তাহলে ইস্টওয়ার্ড ডিরেকশন কোনটা হবে? মানে ইস্টওয়ার্ড ডিরেকশন হবে হচ্ছে এই যে এইভাবে করে ঘুরে আসাটা, এইভাবে দেখায়, এইভাবে করে ঘুরে আসাটা হবে কি ইস্টওয়ার্ড ডিরেকশন। অথবা ইস্টওয়ার্ড, সরি এটা না, ইস্টওয়ার্ড হবে এই যে এভাবে করে ইস্টের দিকে যাচ্ছি, সেটা এখান থেকে শুরু করে মিডিয়ান পর্যন্ত ইস্টের দিকে যে ডিরেকশনটা যাচ্ছি সেটা, এটাই হবে কি আমার পাওয়ার অ্যাঙ্গেল। তো এতটুকুই। নেক্সট পার্টে হচ্ছে সময়ের ম্যাথগুলো করবো, আর এরকম কতগুলো ম্যাথ বানিয়ে বই আছে ওগুলো প্র্যাকটিস করলে এলাম।